হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শেখাবো 2021 সালে কীভাবে ভিলুকআপ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাটি খুব সহজে খুঁজে পাবেন এবং সামারাইজ ডাটা করতে পারবেন। সো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আর কথা না বাড়িয়ে। তবে স্ক্রিনে যাওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে যে ভিলুকআপ এক্সেলে ব্যবহৃত মোস্ট পাওয়ারফুল একটি ফর্মুলা, যেটা দিয়ে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ডেটাটাকে খুব সুন্দরভাবে খুব সহজে বের করে নিতে পারবেন। যারা এক্সেলে বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে যারা এক্সেল আগে থেকে ব্যবহার করছেন বাট ভিলুকআপের ব্যবহার জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, তবেই আপনি ভিলুকআপ পুরোপুরিভাবে শিখতে পারবেন আশা করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন চলে যাই স্ক্রিনে। আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ডেটা দেওয়া আছে, যেখানে অর্ডার নাম্বার, রিজিয়ন, এখানে নেম, হ্যাঁ এটা নেম, আইটেম, সেল নাম্বার, ইউনিট, অনেক বড় ডেটা দেওয়া আছে। সো এখান থেকে একটা সামারি ডেটা আপনাকে চাইলে এখান থেকে সামারি ডেটা বের করে নিতে হবে। নাম দেওয়া আছে, নামের সাথে সেল নাম্বারগুলো বের করে নিতে হবে। সো আমরা কিভাবে করবো এটা? একটি একটি করে ধরে আমরা এটা করতে পারি না, ফিল্টার করে করে ধরে করতে হবে। এখানে ডেটার সংখ্যা কম দেওয়া আছে, তো যদি এই ডেটার সংখ্যাটা অনেক বেশি হয় তখন কি করব? তখন তো আসলে ম্যানুয়ালি এটা করা আসলে সম্ভব না, তাই না? সো আমরা চলে যাই, দেখুন স্ক্রিনে চলে যাই। ভিলুকআপ করার জন্য প্রথমত যেটা করতে হবে, ফর্মুলাটা শুরু করতে হবে ভি ইকুয়াল টু ভি লুক আপ। লেখার সাথে সাথে চলে আসলো ভিলুকআপ ফর্মুলাটা। তো আপনাদেরকে সবাইকে আমি সাজেস্ট করবো একটাই, সেটা হচ্ছে এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে কখনো কোনো ফর্মুলা মুখস্থ করবেন না। কারণ প্রত্যেকটা ফর্মুলা যখন আপনি লিখবেন ফর্মুলাটার প্রথম অংশটুকু, তখনই আপনাকে ফর্মুলাটার হিন্টস দিয়ে দেবে কি কি ফর্মুলার মধ্যে দিতে হবে। যেমন ধরুন, দেখুন আমি ভিলুকআপ লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, শুরু করার সাথে সাথে এখানে দিয়ে দিল কি কি লাগবে। সরি, প্রথমত লুকআপ ভ্যালু, দেন দিতে হবে টেবিল অ্যারে, দিতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার, তারপরে কোন রেঞ্জের লুকআপ আমরা করব। চলুন শুরু করি। লুকআপ ভ্যালু মানে নাম আমি খুঁজবো। সো আমি এই সেলটা সিলেক্ট করলাম, দিয়ে কমা দিলাম। দেখুন এখানে কমা দেওয়া আছে, সো আমাকে বলে দিচ্ছে কি করতে হবে। কমা দিলাম। টেবিল অ্যারে, কোথায় আমি ভ্যালু খুঁজবো, চলে যাই আমি যেখান থেকে খুঁজবো সেখানে। ভ্যালু খুঁজবো আমি কোনটুকু ডেটার থেকে, সাপোজ আমি এতটুকু ডেটা ধরে নিলাম। আমার যেহেতু নাম দরকার, আমি নামের থেকে শুরু করেছি। আগে থেকে শুরু করলে আমার লুকআপটা কিন্তু কাজ করবে না, সো এটা মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? সো যেখান থেকে আমি ডেটা নিব, স্টার্টিং পয়েন্ট যেটা আমার সেটাই হয়, তাহলে আমার লুকআপটা কাজ করবে এখানে। সো আমি নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন দেখাচ্ছে টেবিল অ্যারে আমি দিয়ে দিয়েছি, তারপরে দিলাম কমা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মিন্স কোন কলাম থেকে আমার ডেটাটা লুকআপ করে নেবে। তো আমি যেহেতু সি থেকে ধরেছি, খেয়াল করবেন ভালো করে, সি থেকে ধরেছি। সি হলো 1 নম্বর কলাম, ডি হলো 2 নম্বর কলাম, ই হলো 3 নম্বর কলাম। আমি যেহেতু 3 নম্বর কলাম থেকে ডেটা নিব, সো এখানে কমা দিয়ে আমি কমা তো দিয়েছি, এখানে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন, এখানে আমি 3 দিব, 3 নম্বর কলাম থেকে ডেটা নিব। সো যেহেতু আমি এটাকে এক্স্যাক্ট ম্যাচ আমার দরকার, এক্স্যাক্ট ম্যাচ, সো ফলসও দিতে পারি, আমি 0 দিতে পারি। সো 0 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিলাম, আমার ডেটাটা চলে আসলো। ড্র্যাগ করে দিলাম, সবগুলো নাম্বার আমার পেয়ে গেল, প্রত্যেকটা ইউজার ওয়াইজ। সো খুব সহজে আমরা এটাতে ভিলুকআপ করে ফেললাম। ওকে গাইস, সো
এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো ডেটা সামারাইজ করে নিতে পারেন, আরও বিভিন্ন পারপাসে কাজে লাগাতে পারেন। চলুন আমরা এবার দেখে নিই কীভাবে আমরা একটি সার্চ বক্স ক্রিয়েট করব। সো সার্চ বক্সে আমরা নাম দিব, নাম দিলে পাশে আবার নাম্বার চলে আসবে। সো কীভাবে করতে পারি আমরা এটা? নাম অথবা নামের সাথে আমি নাম্বার দিব, তো যে কোনোটাই করতে পারি চাইলে। চলুন কীভাবে করা যায়। তো গাইজ আমরা এরকম একটা সার্চ বক্স ক্রিয়েট করব। এরকম একটি সার্চ বক্স, অর্থাৎ এখানে আমি নাম্বার দিব, নাম্বারের এগেনস্টে নাম্বারের ইউজারকে দেখাবে। সো আমি অলরেডি এটা করে রেখেছি আপনাদের জন্য। সো আমি এটা মুছে দেব, মুছে দিয়ে আমি এটা নতুন করে করব আবার। ওকে, সো লেটস গো। ভি লুকআপ করব, ভি লুকআপ লিখব, লেখার পরে সিলেক্ট করব কোন লুকআপ ভ্যালুটা সিলেক্ট করে নিলাম। টেবিল অ্যারে সিলেক্ট করব, টেবিল অ্যারে। আমি নাম্বারের এগেনস্টে যেহেতু নেম আমি সার্চ বক্সে নিয়ে আসবো। সো এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 2 নম্বর কলাম থেকে আমি নিব কলাম ইন্ডেক্স নাম্বার 2, এক্স্যাক্ট ম্যাচ দরকার আমার, এই জন্য আমি ফলস দিলাম। দিয়ে যেহেতু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে মানে এটাকে এনে হিসেবে শো করবে। সো আমি চাচ্ছি এখানে এনে দেখাবে না, যদি আমার ব্ল্যাঙ্ক থাকে এখানেও ব্ল্যাঙ্ক দেখাবে। ওকে, তো এটার জন্য আমাকে নেস্টিং করতে হবে। সো নেস্টিং করতে হলে কী করতে হবে? আমি বলবো যে ইফ ইরোর, এই ফর্মুলাটা ইউজ করব ভি লুকআপের সাথে। ব্র্যাকেট শুরু করলাম, ভি লুকআপের ফর্মুলাটা ভিতরে থাকলো, খুব ইজি দেখুন। সো ভিতরে থাকলো, আমি একটাকে কমা দিলাম, বললাম এখানে কি বলছে ভ্যালু। সো ভ্যালু আমার এটা, যদি ভি লুকআপ করি যদি ইরোর হয়, আর ভ্যালু ইফ ইরোর, যদি ইরোর হয় তাহলে কি করবে? যদি ইরোর হয় তাহলে ব্ল্যাঙ্ক দেখাবে, ব্ল্যাঙ্ক দেখাবে। যদি ইরোর হয় তাহলে ব্ল্যাঙ্ক দেখাবে। আমার ইরোর হয়েছে, এনে ছিল আগে, এখন এটাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো খালি চোখে দেখতে এটা আসলে মানে সুন্দর লাগছে। তো আমি যদি সার্চ করি কোনো নাম্বার, এখানে যা আছে এখানে দিয়ে, আমি যদি কোনো নাম্বার সার্চ করি, চলে আসছে। এই ইউজারের নেমটা কি? যেহেতু একই নাম্বার 2 জায়গাতে রয়েছে, আমরা একটু চেঞ্জ করে দিই। এটাকে আমরা চেঞ্জ করে দিই। এটাকেও চেঞ্জ করে দিই। এটাকে আমি লাস্টে 99 দিই। সো 99 কোনো নাম্বার নেই, এটাই আসবে। এটাকে আমি কপি করে নিই। ওকে, চলে আসছে। সো এভাবে চাইলে আপনি আপনার সার্চ বক্সটি ক্রিয়েট করতে পারবেন। সো আপনি চাইলে আপনার নিজের মতো করে সার্চ বক্স করে নিতে পারেন, যেটা যেভাবে প্রয়োজন। এখানে চাইলে আপনি আরও নেস্টিং করতে পারেন যদি আরও কিছু প্রয়োজন হয়। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, শিখতে পেরেছেন ভি লুকআপ কীভাবে করতে হয়, ভি লুকআপের সাথে নেস্টিংও কীভাবে করতে হয়। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো এই ধরনের ভিডিও আর কি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।